তারপরে এই কোরআনটা কেন নাজিল করছে? কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করেছি, মানুষকে পথ দেখানোর জন্য আমি কোরআনটা নাজিল করেছি। একটা গাইডলাইন ক্যাটালগ এই কোরআন। যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করবে, যারা এই কোরআন অনুযায়ী নিজেদের পরিবারকে পরিচালিত করবে, যারা কোরআন অনুযায়ী নিজেদের সমাজ ব্যবস্থাকে পরিচালিত করবে, যারা কোরআন অনুযায়ী নিজেদের রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালিত করবে, তাদেরকে আমি কি দিয়ে দিব? হেদায়েত দিয়ে দিব। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে হেদায়েত পাইতে হলে আগে কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করতে হবে, পরিবার চালাইতে হবে, সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, তবেই রাষ্ট্রের মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হবে। যদি কোরআন বাদ দিয়ে যদি আমরা কি করি, নিজেদের মন গড়া মতো, অথবা কোরআনের যে বিধানটা আপনার আমার মতের সাথে মিলে গেছে সেটাকে আমরা বাবা দিলাম, সেটা পালন করলাম, কোরআনের হাদিসের বিধিবিধান যেটা আপনার আমার মতের সাথে মিলে নাই সেটা আমরা প্রত্যাখ্যান করলাম, তাহলে কি হবে না? হেদায়েত হবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের কোন জায়গায় ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি মনে করো আমার কোরআনের কিছু অংশ তোমরা মানবা আর কিছু অংশ ছাড়ি দিবা? এরকম যদি মনে করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলে দেন, তাহলে জানি রাখো তোমাকে দুনিয়াতেও আমি শাস্তি দেব, আখিরাতে তো তোমার জন্য বরাদ্দ কঠিন শাস্তির ব্যবস্থা আমি রেখে দিয়েছি। কার কথা এটা? আল্লাহ তাআলা। তাহলে কোরআন মানতে হবে, পরিপূর্ণ মানতে হবে। আলিফ লামের আলিফ থেকে শুরু করে একবারে নাসের একবারে শেষ সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআনের এ টু জেড আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। মন গড়া মতো আমরা কিছু কোরআন মানলাম, কিছু হাদিস মানলাম, কিছু আমি ইমাম সাহেবের কথা মানলাম, কিছু নেতার কথা মানলাম, কিছু অমুকের কথা মানলাম, কিছু তমুকের কথা মানলাম, কিছু মন গড়া মতো আমার বুঝে আসে না, আমার মনে ধরে না, কোরআনের কথা এটা আমার বুঝে আসে না, এই জন্য এটাকে প্রত্যাখ্যান করলাম। হাদিসের কথা আমার বুঝে আসে না, এই জন্য এটাকে প্রত্যাখ্যান করলাম। ওলামায়ে কেরামের কথা আমার বুঝে আসে না, তাই তাদেরকে প্রত্যাখ্যান করলাম। যদি এমন হয় তো আল্লাহর ভাষায় বলে, আল্লাহ বলে দেন যে তাহলে জানি রাখো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াটাকে তোমার জন্য আমি সংকুচিত করে দেব। কি করে দেব? সংকুচিত করে দেব। তোমাকে আমি শাস্তির ব্যবস্থা করে দেব। তুমি যেখানে যাবে সেখানে লাঞ্ছিত হবে, যেখানে যাবে সেখানে কি হবে? লাঞ্ছিত হবে। তোমার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। ওয়ামা, আর আখিরাতে তো তোমার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আমি রেখে দিয়েছি। এজন্য আমাদের জীবনটাকে কোরআন অনুযায়ী যদি আমরা চালাইতে পারি, তো আল্লাহ তাআলা কোরআন যে উদ্দেশ্যে নাযিল করেছেন হুদাল লিন-নাস, হেদায়েত আমাদের জন্য। আর যদি আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে না পারি, তাহলে আর আমরা হেদায়েত প্রাপ্ত কি হতে পারবো না। যেমন অন্ধলোক, আমরা রাতের অন্ধকারে রাস্তায় চলাচল করার জন্য লাইট ব্যবহার করি। যদিও আমাদের চোখ আছে কিন্তু পরিপূর্ণ ভালোভাবে দেখি না, এরপরেও লাইটটা কেন? যাতে ভালোভাবে আমি দেখি, কোন জিনিস দ্বারা যেন আমি ধ্বংস না হই, অ্যাক্সিডেন্ট যেন না করি, তাই না? কিন্তু যদি কোন অন্ধ ব্যক্তির হাতে যদি কি দিয়ে দেওয়া হয়, 1000 ভোল্টের যদি লাইট দিনের বেলাও যদি দিয়ে দেওয়া হয়, এটার দ্বারা কি সে রাস্তা চলতে পারবে? পারবে না। অনুরূপ ভাবে যারা হেদায়েত তল্লাশি, যারা হেদায়েত কামনা করে, হেদায়েত চায়, তারা কোরআনকে যদি গাইডলাইন হিসেবে মেনে নেয়, তাদের জন্য রাতের অন্ধকারেও লাইট যেরকম আলো দিবে, তাদের জন্য কোরআনও এরকম অন্ধকার হাজারো জাহিলিয়াতের ভিতরেও কোরআন তাদের জন্য হেদায়েতের কি হবে? উসিলা হবে। আর যদি বলে আমরা যদি কি হই? অন্ধ হই, আমাদের কাছে উলামায়ে কেরাম আছে, কোরআন আছে আমাদের সামনে, হাদিস আছে আমাদের সামনে, সবকিছু থাকার পরেও যদি আমরা যদি অন্ধের মতো চলি, তাহলে দিনের আলোতে 1000 ভোল্টের লাইট দিয়েও যেমন অন্ধ উপকৃত হতে পারে না, আমরাও হেদায়েত পাওয়ার কি নেই? সম্ভাবনা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শেষ কিনাটি বলেন
ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন শুধু আমি হেদায়েতের জন্য নাযিল করছি তা না, কোরআন আমি সত্য এবং মিথ্যা এটার পার্থক্য করার জন্য আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল করেছি শুধুমাত্র বান্দার হেদায়েতের জন্য তা নয়, কোরআন আমি সত্য মিথ্যাকেও ডিভাইডেড করার জন্য, পার্থক্য করার জন্য আমি কোরআন কি করেছি, গাইডলাইন রেখে দিয়েছি। তোমরা যদি কোরআনের দিকে যদি তাকাও, কোরআনের মধ্যেই আছে এটা হালাল, এটা হারাম, এটা সত্য, এটা মিথ্যা। কথা বুঝেন নাই? কোরআনের ভিতরে এগুলা বলে দেওয়া আছে। কোরআনের মধ্যে যদি পরিপূর্ণ পাওয়া না যায়, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে। যদি হাদিসের মধ্যেও পরিপূর্ণ বুঝে না আসে, ওলামায়ে কেরামের ঐক্যমত, সাহাবায়ে কেরামের ঐক্যমত, ইজমা কিয়াসের ভিতরেও কি এগুলার সমাধান দেওয়া আছে। সুতরাং আমরা বিক্ষিপ্ত হওয়ার, আমরা না বুঝার কোনো অবকাশ কি নাই, কোনো সুযোগ নাই। বলতে পারবো না এই কথা যে আল্লাহ আমি তো আলেম ছিলাম না, এজন্য আমি কোরআনে কি বলছে আমি বুঝিনি। আল্লাহ আমি তো বড় জ্ঞানী ছিলাম না, এই জন্য হাদিসে কি বলছে আমি এটা বুঝি নাই। এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ কি নাই। ওই যে ওলামায়ে কেরাম বলে, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ এমন হবে যারা আল্লাহর কাছে যখন আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হবে, মুখোমুখি হবে, তো তারা বলবে আল্লাহ আমাদের কাছে কোন নবী রাসূল আসে নাই, কোন আলেম ওলামাও আসে নাই, কোরআনও পাই নেই, হাদিসও দেখি নেই, তা আমরা কিভাবে আপনার পথে চলতাম, কিভাবে সত্য পথ খুঁজে পাইতাম? তখন আল্লাহ তাআলা শুধু একটা প্রশ্ন করবে, তোমার কাছে কি আমার পক্ষ থেকে দেওয়া বিবেক বুদ্ধিটাও কি পৌঁছে নাই? তোমার কাছে কি আমার পক্ষ থেকে দেওয়া বিবেক বুদ্ধি, এই বিবেক বুদ্ধিটাও কি পৌঁছে নাই? তুমি কি বিবেক সম্পূর্ণ লোক ছিলে না? তুমি কি বুদ্ধি সম্পূর্ণ লোক ছিলে না? বলবে যে হ্যাঁ। বলে তুমি দুনিয়ার ভিতরে কত কিছু করছো, বিবেক বুদ্ধি খাটাই খাটাই, কার আই কাটি তোমার নিজের জায়গা বাড়াইবা, কার সীমানার ফিলার লাগাই দিয়ে তুমি তোমার জায়গা বাড়াইবা, কার কলমের খোঁজা দলিলের মধ্যে কলমের খোঁজা দিয়ে কার জায়গা আত্মসাৎ করবা, কার টাকা পয়সা তুমি আত্মসাৎ করবা, কিভাবে তুমি অন্যের হক মারবা, সবকিছু তুমি বুঝছো। তুমি ওই বিবেকটা খরচ করে যদি একটু আমি আল্লাহর দিকে যদি রুজু হইতা, আমি আল্লাহকেও খুঁজে পাই। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এজন্য বলা হয় যদি কেউ চোখ দ্বারা কোরআনকে দেখে, চর্ম চোখ দ্বারা যদি কোরআনকে দেখে, সে শুধু কি দেখতে পাবে? কিছু হরফ দেখতে পাবে। কিছু কি দেখতে পাবে? আলফাজ, শব্দ, হরফ, এগুলা দেখতে পাবে। আর যদি কেউ অন্তর দিয়ে যদি কোরআনকে দেখে, তাহলে সে কোরআন দ্বারা ইলম, জ্ঞান অর্জন করতে পারবে। কি দ্বারা দেখলে? অন্তর দ্বারা যদি দেখে। আর যদি কেউ বিবেক বুদ্ধি দিয়ে যদি কোরআন দেখে, তাহলে সে কি করবে? হ্যাঁ, তাহলে তার সাথে কোরআনের সাথে একটা ভালোবাসার সৃষ্টি হবে। ইলম তো অর্জন হবে হবে, পাশাপাশি কোরআনের সাথে তার একটা কি সৃষ্টি হবে? ভালোবাসা সৃষ্টি হবে। আর কোরআনকে যদি কেউ আত্মা দিয়ে যদি দেখে, কলব দিয়ে যদি কোরআনকে দেখে, অনুধাবন করার চেষ্টা করে, তাহলে সে আল্লাহকে খুঁজে পাবে। তাহলে সে কিভাবে খুঁজে পাবে? আল্লাহকে খুঁজে পাবে। তাহলে আমরা কোরআন পড়ি চোখ দিয়ে, কোরআন পড়ি কি দিয়া? চোখ দিয়া। বিবেক দিয়েও পড়ি না, আমাদের কলব দিয়েও আমরা কি পড়ি না। যার কারণে কোরআনের সাথে আমাদের ভালোবাসা নেই। আমাদের কোনো কি কোরআনের সাথে ভালোবাসা নাই। আমরা মনে করি বছরে একবার হুজুর কজন বলাইয়ারে বস এক কথা মরাই দিন, শেষ, দায়িত্ব কি শেষ, কেমন আমরা মনে করি এরকম না। কোরআন তো প্রত্যেকের জন্য হেদায়েতের ব্যবস্থা রেখেছে। কোরআনকে আল্লাহ তাআলা সবার জন্য হেদায়েতের ব্যবস্থা রেখেছে। তবে ফোনটা হলো নিজে তেলাওয়াত করো, নিজে বুঝো কোরআন কি বলছে। কোরআন বাদ দিয়ে চলার কোনো কি নাই, সুযোগ নাই।